ঈদ আনন্দ শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। সকাল থেকে ট্রেনে বাসে কর্মব্যস্ত ঢাকায় ফিরছে রাজধানীবাসী, আবার ঢাকা ছাড়ছে অনেকে। কমলাপুর রেল স্টেশন ম্যানেজার বাজহারুল ইসলাম জানান, ফিরতি যাত্রীদের চাপ সামলাতে প্রস্তুত তারা। যাত্রীদের নিরাপত্তায় রেলওয়ে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করছেন। এখন পর্যন্ত ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় নেই, তবে আগামী 2 থেকে 3 দিন ভিড় আরও বাড়বে বলে মনে করছেন তিনি। ফিরতি যাত্রায় কোনো ভোগান্তি না থাকায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। আমি আসছি মূলত কুড়িগ্রাম থেকে, বুড়িবাড়ি এক্সপ্রেসে কাউনিয়ার থেকে আসছে। আলহামদুলিল্লাহ টাইম মতন ট্রেন আসছে এবং ঠিক সময় মতো ছাড়ছে। আমি বগুড়া থেকে আসছি, আমার ঈদ যাত্রা ভালো ছিল। আজ থেকে 3-4 বছর আগে যেরকম খুব চাপ ছিল, ঢোকা যেত না, এবার সেরকম একটা হয়নি, এবার ঠিক মতো পাওয়া গেছে। এবারের ঈদ যাত্রায় আমরা সুন্দরভাবে আমাদের যে যাত্রীর চাপ সুন্দরভাবে আমরা মোকাবেলা করতে পারছি এবং সবগুলি ট্রেনই আমাদের সম্পূর্ণ সঠিক সময়ে ছেড়ে গেছে এবং সঠিক সময়ে আসতেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কাজী আয়শা সরোয়ার মিম, ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে আছি ভোলা একটি লঞ্চের উপরে। দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু এরই মধ্যে আসতে শুরু করেছেন বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষ, যারা বেশিরভাগই ভোলা ও চাঁদপুরের। সকালে কিন্তু বরিশালে কিছু লঞ্চ এসে থেমেছে এখানে এবং আমরা দেখেছি অনেক মানুষ নেমেছে। এর বাইরে কিন্তু বেশিরভাগ চাঁদপুর ও ভোলা লঞ্চগুলো সকালে বেশি এসেছে, কারণ বিকালবেলায় বরিশালের লঞ্চগুলো বেশি ভিড় থাকে, তাই সকালবেলায় ভোলা ও চাঁদপুরবাসী কিন্তু সকাল সকাল চলে আসে। তো আর কিছু লঞ্চ আছে যেগুলো হচ্ছে 10টা 45-এর দিকে ছাড়বে, সেগুলো বেশিরভাগ ইলিশা ভোলা এই অঞ্চলে। এছাড়া কিন্তু সন্ধ্যা এবং বিকেলের দিকে কিছু লঞ্চ আসবে যেগুলো হচ্ছে বরিশাল থেকে আসবে। তবে এই মুহূর্তে কিন্তু বেশিরভাগ লোক যারা ঢাকা মহানগরে বিভিন্ন সেবায় নিয়োজিত ছিলেন, তারা কিন্তু বাড়ি ফেরার উদ্দেশ্যে লঞ্চে উঠছেন দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখন এই মুহূর্তে কিন্তু বাড়ির থেকে ঢাকায় আসার থেকে বেশি বাড়ি যাওয়ার ভিড়টা বেশি। তবে সকালবেলা আমরা দেখেছি প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু এই লঞ্চ ঘাটে নেমেছেন, যারা কর্মব্যস্ত জীবনে ফিরে আসার জন্য। আর এখন যারা ফিরছেন তারা মূলত এই ঈদের সময় বিভিন্ন সেবায় নিয়োজিত ছিল, আর ঠিক সে কারণে কিন্তু তারা এখন বাড়ি ফিরছেন ঈদের ছুটি নিয়ে। আর এর আগে আমরা দেখেছি যে লঞ্চগুলো এসেছে তারা বেশিরভাগই কিন্তু ভোলা ও চাঁদপুরে, অর্থাৎ বরিশালে কয়েকটি লঞ্চ ছাড়া বেশিরভাগ লঞ্চ ছিল ভোলা ও চাঁদপুরে। এখন যেগুলো ছেড়ে যাচ্ছে সেগুলো কিন্তু ভোলা ও চাঁদপুরে। তো এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মিম আপনাকে। আমরা চলে যাচ্ছি এখন আমাদের আরেক সহকর্মী নয়ন বুড়া জয়ের কাছে। জয়, আপনার ওখানে কি অবস্থা? ধন্যবাদ মাহমিনুল্লাহ আপনাকে। আপনি যেমনটা দেখিয়েছেন তেমনিভাবে কিন্তু চট্টগ্রামেও আমরা দেখছি, যেহেতু কোরবানি ঈদের লম্বা ছুটি, তার কারণে এবার যে যখন ইচ্ছে তখন কিন্তু তারা বাড়ি ফিরছেন। তো ঈদের আগে যেমনটা বাড়ি ফিরেছেন, তো তবে ঈদের পরেও কিন্তু অনেকজন যারা বাড়ি যেতে পারেনি তারা কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছে। যেহেতু ট্রেনের একটা সময় আছে, সেই সময় অনুসারে কিন্তু তারা এসছেন প্ল্যাটফর্মে, তারা ট্রেনে করে যাচ্ছেন। একটু আগে 10টার যে ট্রেনটি গেল কর্ণফুলী এক্সপ্রেস, সেটি চট্টগ্রাম থেকে ঢাকাতে যাবে, বেসরকারি ভাবে কিন্তু এই ট্রেনটি চলে। এই ট্রেনে কিন্তু আমরা দেখেছি টিকিটও অনেকজনে পায়নি এমন অভিযোগ করেছে। এমনকি অনেকজন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছেন, আবার ব্ল্যাকের টিকিট নিয়ে 80 টাকার টিকিট 300 টাকায় পর্যন্ত টিকিট কিনেছে এমন অভিযোগ কিন্তু তাদের মুখ থেকে আমরা শুনতে পেলাম। তবে অন্যান্য যে ট্রেনগুলো আছে রেল কর্তৃপক্ষের অধীনে যে ট্রেনগুলো চলে, সেই ট্রেনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যথাসময়ে তারা ট্রেনগুলো ছেড়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছেন। যথাসময়ে সকাল থেকে ট্রেনগুলো ছেড়ে গেছেন। এমনকি অনলাইনে টিকিট থাকার কারণে যে ট্রেনের টিকিট নিয়ে তেমন কোনো ঝামেলা হয়নি বলে তারা জানিয়েছেন। রেল কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন যে ঈদের আগে যেমনটা তাদের যে সূচি ছিল, তেমনিভাবে এখনও কিন্তু তাদের সূচি অব্যাহত রয়েছে। কিছুদিনের মধ্যে কিন্তু কয়েকদিন পরে কিন্তু আসলে যে যারা বাড়িতে গেছে তারা ফিরতে শুরু করবে। এখন কিন্তু দেখা যাচ্ছে যারা বাড়ি ফিরতে পারেনি তারাই কিন্তু তাদের চাপটা কিন্তু আমরা বেশি দেখছি। এখন রেল কর্তৃপক্ষ তারা যেমনটা জানিয়েছেন যে যথাসময়ে যেন ট্রেনগুলো ছেড়ে যায় সেদিকে কিন্তু তাদের নজর রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়েশার কাছে। জয় এবং মোহাইমিনুল, আপনাদের দুজনকে ধন্যবাদ।